শীতের সকাল, চারদিকটা কুয়াশায় ঢাকা। প্রতিদিনই সকালবেলা মুরুগের ডাকে ঘুম ভাঙে গ্রামের মানুষের। ঘুম থেকে উঠেই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের মেয়ে বউরা সকালে উঠেই বাড়ির বাসি কাজকর্ম করে, আর পুরুষেরা যায় মাঠে কাজ করতে। আজ আমি সকালের নাস্তা করার জন্য কাঞ্জির জাউ রান্না করব। তাই কাঞ্জির চালগুলো পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে বেটে নিয়েছি। রান্না করার ফাঁকে তোমাদের সাথে একটি পার্সেল খুলে দেখাবো আমি এখানে কি কি জিনিস অর্ডার করেছিলাম। নতুন নতুন যে কোনো জিনিস পেলে কিন্তু সবাই অনেক খুশি হয়, আমার কাছেও অনেক আনন্দ লাগছে। আমার মনে হয় এতক্ষণে তোমরা অনেকেই বুঝতে পারছো এটার ভিতরে কি আছে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তুমি যে মাটির হাঁড়ি পাতিলে রান্না করো, এই হাঁড়ি পাতিলগুলো কোথায় পাও, কোথা থেকে কিনে নিয়ে আসো? তাই ভাবলাম আজকের এই ভিডিওতে আমি কোথা থেকে মাটির হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করি। আর কিভাবে মাটির হাঁড়িতে রান্না করলে মাটির হাঁড়ি সহজে ভাঙবে না সেই টিপসটাও তোমাদেরকে দেখিয়ে দিব। এখন বলে দিচ্ছি, তোমরা এই মাটির সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবে মাটি ও মৎস্যশিল্প পেজে। পেজটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, ইচ্ছে করলে তোমরা অর্ডার করতে পারো। এখন দেখো আমি কি নিয়ে আসলাম। আমি নিয়ে আসলাম শীতকালের পিঠা তৈরি করার জন্য একটি ছিদ্রযুক্ত হাঁড়ি, একটা মাংসের হাঁড়ি, আরেকটা কড়াই, আরও নিয়ে আসলাম একটি চিতই পিঠার তাওয়া, আরও দুইটা হাঁড়ি আছে। একটা ছোট হাঁড়িটা নিয়ে আসলাম চা তৈরি করার জন্য, আর বড় হাঁড়িটা ভাত রান্না করার জন্য, আর সবগুলো হচ্ছে ঢাকনা। আজ আমি এখান থেকে নতুন একটা হাঁড়িতে রান্না করব। আর নতুন মাটির হাঁড়িতে কিভাবে রান্না করলে হাঁড়িগুলো ভাঙবে না, যারা না জানো তাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমে হাঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবে। তাতে করে হাঁড়িটা তার যতটুকু পানি শোষণ করার দরকার ততটুকু পানি শোষণ করে নেবে। 15
15 মিনিট পর পাতিলটা পানি থেকে তুলে নিয়ে আমি কিছু কাদামাটি দিয়ে পাতিলের নিচটা ভালোভাবে লেপে দিচ্ছি। কাদামাটিটা এমনভাবে দিতে হবে যাতে করে কাদামাটির প্রলেপটা কিছুটা মোটা হয়। এখন মাটির হাঁড়িটা আমার রান্না করার জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমি এই হাঁড়িতে রান্না করব। কাঞ্জির জাউ রান্না করার জন্য হাঁড়িতে আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি। তারপর বেটে রাখা চালগুলো পানিতে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, নয়তোবা দলা পাকিয়ে যাবে। এই জাউয়ের মধ্যে আমরা আর কিচ্ছু দেই না, শুধু লবণ দিয়ে রান্না করি। আর কিছুটা গোলা আমরা রেখে দিয়েছি পিঠা দেওয়ার জন্য। নতুন মাটির হাঁড়িতে রান্না করতে চাইলে প্রথমে তোমরা চেষ্টা করবে হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে কোন রান্নাটা করা যায় সে রান্নাটা করার জন্য, তাহলে হাঁড়িটা খুব সহজেই টিকে যাবে। এখন আমি যে কাঞ্জির জাউটা রান্না করছি এই রান্নাটা কিন্তু আমাদের দাদি নানিরা বেশি রান্না করত। বর্তমানে এই রান্নাটা দেখা যায় না বললেই চলে। আমি ওইদিকে জাউ রান্না করছি আর এদিকে ভাবি জাউ দিয়ে খাওয়ার জন্য মরিচ বাটা করছে। কাঞ্জির জাউ কিন্তু মরিচ বাটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর মরিচ বাটাতে শুধু আমরা পেঁয়াজ আর লবণ ব্যবহার করি, আর কিচ্ছু ব্যবহার করি না। এখন আমি জাউয়ের মধ্যে পিঠা দিয়ে দেব। জাউটা যখন ফুটে উঠবে তখন যে গোলাটা ছিল সেই গোলাটা দিয়ে মুঠি মুঠি করে পিঠা তৈরি করে দিচ্ছি। কাঞ্জির জাউয়ের এই মুঠি মুঠি পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা। গ্রামীণ সকালের এই সাধারণ নাস্তার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্টস আর একটি শেয়ার করে দিও। আর এমন সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।